নজর জিনিসটা আগে বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। মানুষের নজর হয়েছে শকুনের নজর থেকে অনেক বেশি খারাপ। মানুষের নজর যদি একবার কারোর উপরে পড়ে, সেই জায়গার তো বাঁচার কোনো আর উপায়ই নাই। আপনি হাজার চেষ্টা করলেও আর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন না যদি একবার মানুষের নজরে পইড়া যান। আসসালামু আলাইকুম আপু ভাইয়া, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে, যে আমার ভিডিও আপু ভাইয়ারা সবাই দেখে। আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আর আমার এই ভিডিওটা কে কে দেখতেছেন আপু না ভাইয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে সেরকম একটা ভিউ হয় না, তাও মাঝে মধ্যে খুব ইচ্ছে করে যে আমার ভিডিওটা কে কে দেখতেছে বা কোন জায়গা থেকে দেখতেছে জানার খুব শখ জাগে। অল্প সাইডটা ভিউ নিয়ে এত শখ জাগে মনে, যখন বেশি বেশি ভিউ হইবে তখন যে আমি কি করবো আমি নিজেই বুঝতেছি না। তাই যাই হোক, বিকালবেলা তো রান্না বাড়া করলাম, রান্না বাড়া করার শেষে এই যে দেখতেছি বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি দেখে কি কমো, আমার তো ঘরের ভিতরে প্রচুর পানি আইছে। আর একা একা বাসায় থাকা তো অনেক বেশি ভয় লাগে, যেহেতু আমার বাসাটা আবার ছাদের উপরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাশাল্লাহ ভালোই রোদ উঠছে। কিন্তু রোদ উঠলে কি এই যে পানি, এই পানি তো আমারই কাঁচান লাগবো। বাবুর আব্বু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিল, তাও জামাইরে ফাজলামি করে কইছি যে তুমি একটু আমার পানিগুলা কাঁচাই দিতে পারলে না। কয় তোমার পানি তুমি কাঁচাও। এরে কতবার কইছি যে আমার একটা ফলি এনে দাও, আমি বেলকুনিতে দেই। গেছে বছর বেলকুনিতে কাগজ দেওয়াতে বেশি একটা পানি পুনি কাঁচান লাগে নাই, কিন্তু এই বছর এই যে দিশা পাইতেছি না, পানি কাঁচাইতে কাঁচাইতে ডেলি 2-3 বার বৃষ্টি 2-3 বারই কাঁচান লাগে। তো এই যে সকালবেলা রান্না বাড়া করবো কি, খুঁজা টুইজা পাইছি কয়টা ডিম আর বটবুড়ি, তাই ভাবলাম বটবুড়ি ভাজি করি। এখন আপনাদেরকে আমি মূল কথাটা কয়ে, যেই কথাটা নিয়ে ভিডিওটা শুরু করছি ওই কথাটাই কই। মানুষের নজরটা যে কিসের জন্য খারাপ এটা বলছি, এইটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি এমনই একটা মেয়ে ছিলাম, আমার মুখে হাসি ছাড়া কখনো কেউ মুখ অন্ধকার দেখতো না। আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যে কত হাহাকার ছিল মনে, যে আমার মুখে এত হাসি কেন, আমি কেন এত হাসবো, আমি কেন এত সুখে থাকবো। আমার এই হাসিগুলো আর সুখে থাকাগুলো অনেকেই নিতে পারে না। এই যে শকুনের চোখ দিয়ে মনে করেন নজর লাগাইছে তো লাগাইছে, এখন কারণেও কান্দি অকারণেও কান্দি, হাসতেই মন চায় না, হাসতে লাগে আলসেমি। আর মনে করেন কিছুক্ষণ কিছু হইলি তো অনেক বেশি মানসিক চাপ নিয়ে ফেলাই, ডিপ্রেশনে চলে যাই, এ অটোমেটিক কান্না চলে আসে। দেখা যায় নিজের বোনরে দেখি এলা জামাইরে দেখি, যখন বেশি ডিপ্রেশনে থাকে তখন যারে দেখি তারে দেখলেই কান্না পায়। আর কেউ যে কাছের মানুষ দেখলে আসলে খাওয়া দাওয়া পড়া কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে মানুষের নজর নজর এমন লাগছে, এখন মনে করেন যে যারে দেখি তারই খালি দেখলে কান্না চলে আসে। কিসের জন্য যে এরকম হইতেছে। তারপর সবাই দেখে না, যেমন আছে না আপনজন কাছের মানুষ যাদেরকে বেশি ভালোবাসি, তাদেরকে দেখলেই কান্না চলে আসে। কিসের জন্য যে কান্দি আমি নিজেও বুঝি না। আর এই নজরে নজরে মনে করেন যে আমার জীবনটা অর্ধেক শেষ হয়ে গেছে। আগে ছিলাম চিকন, অনেক ভালো ছিলাম। এই যে মানুষ খালি নজর দিছে, এই চিকন হয়েছে, এত চিকন কি লাগে, এত সুন্দর থাকবে, এই যে মাইসে নজর লাগাইছে, এই নজরে নজরে এখন আমি মোটা হয়ে গেছি। এখন কি যে করবো, এখন যে মোটা হয়েছে এখন আর কেউ নজর লাগায় না। কেউ নজর লাগায় এখন আমার একটু চিকন বানাইতে পারে না তা না, কিন্তু নজর লাগায় আমার মোটাটা ঠিকই মানুষ বানাইয়া দিছে। তাই যাই হোক, দুপুরবেলা তো রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন মনে করেন যে মাইসের নজরে নজরে খাইতে পারি না, কিন্তু পানি খাইলেও হুলিয়া যাই। মাইসে বলে ভাত না খাইলে হুগাইয়া যায়, আমি পানিটা খাইলেও মোটা হইয়া যাই। তাই দুপুরবেলা রান্না বাড়া করে খাইয়া দায় এই যে একটু বিকালবেলা বসলাম, এই যে বাবুর একটা বালিশের কাবার বানানোর জন্য। এই বালিশের কাবারটা অনেকদিন ধরে বানাবো কইতেছি, কিন্তু সময়ই পাই না। আর সময় লাগলো কি, ওই যে আইলসামি, মানুষের নজরে আইলসামি লাগছে, এই আইলসামির লেগে কিছু আর করবারই মন চায় না। তাই যাই হোক, আজকের বালিশের কাবারটা অনেক সুন্দর হয়েছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর ফুল ভিডিও কে দেখছেন সেও কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।